কল্যাণী জওহরলাল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন আমি যাব কল্যাণী জওহরলাল নেহরু সেই হসপিটাল ওখানে, কারণ আমাদের সাথে যে কাজ করে যে মিস্ত্রি, আমি রথতলা দাঁড়িয়ে থাকি না, সেই মিস্ত্রির মা ছাদ থেকে নাকি পড়ে আছে। এখন ওনার অবস্থা খুবই খারাপ। তো তাড়াতাড়ি যাই, বাড়িতে যাই, ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাই। তো বন্ধুরা, এই চলে এসছে মিস্ত্রির বাড়ির যা রাস্তায়। তো আমরা যাবো এখন কল্যাণীতে। কল্যাণী, হ্যাঁ, কল্যাণীতে ভর্তি করলে জওহরলালে তো ভর্তি আছে। তো ওখানে যাই, দেখি ব্যাপারটা কী হলো। মদনপুরে আসলাম আমরা। ওই যে আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি। এখন ওভারব্রিজ পার হয়ে ওখান থেকে আমরা অটো ধরতে হবে। এই দিক থেকে অটো ধরতে হবে না? এই যে কল্যাণী জওহরলাল। ইয়ে বাবা, এতটা হয়ে গেছে! ইয়ে বাবা, হাত পা। তোমরা দেখতে তো একজন বয়স্ক মানুষ, কি অবস্থা, হাত পা কি অবস্থা, দেখে খারাপ লাগছে। ছাদ থেকে পড়ে গিয়ে এই অবস্থা হলো। এখন ঠিক হতে কতদিন লাগবে কে জানে। এ তো যা দেখলাম টাইম লাগবে ভালোই না? হ্যাঁ, পায়ের কি অবস্থা, হাতের এমন অবস্থা। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বলা না, বিপদের সময় বিপদ আসে। তো মিস্ত্রি জলের দোকানে জল আনতে গেছে, ওই টাইমে পকেট থেকে 500 টাকার নোট হারিয়ে গেছে। কোন দিকে খুঁজেছিল? ওই দিকে? ও এইসব জায়গায় পাবা না তুমি পড়লে, কারণ এইসব জায়গায় পাওয়া মুশকিল, কারণ লোকজন অনবরত আসতে থাকে। আর কি করা যাবে। ও, খাওয়া দাওয়া করো কিছু? চা খেলে হবে? খেতে হবে তো, বেলা হয়েছে। বন্ধুরা, তোমরা দেখছো তো বয়স্ক মানুষ কি অবস্থা, মানে সেই কষ্ট পাচ্ছে। এই হাড় ভাঙা, পায়ের ওখানে ভেঙে আছে, পায়ের যে বল থাকে সেটা ভেঙে আছে, হাতের এখানে ভাঙছে, হাতটা কোনো রকম ঠিক হয়েছে, পায়ের ওটা অপারেশন করতে হবে। তো ওটা তো টাইম লাগবে। বিরাট কষ্ট পাচ্ছে বয়স্ক মানুষ। তার মধ্যে ও তো এই কাজ করে আমাদের সাথে। ফ্যামিলির কেউ যদি না খায়, নিজেও তো অসুস্থ হয়ে যাবে, বলতে খাবে না, খাওয়া দাওয়া করতে হবে তো না। আসবেই না, জোর করে নিয়ে এসে তাও আসবে না, মন মারা হয়ে বসে আছে। ঠিক মতো টাইম তো লাগবে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই পরোটা আর ঘুগনি। তো আমার তো সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস, খুঁজে কোথাও ভাত খেলাম না, এই পরোটা খেতে হচ্ছে লাস্টে। পরোটা সহজে খাই না আমি। হসপিটালে আসা মানে সময়ের কাজ। বাড়ির কেউ ভর্তি হলে সত্যি মানে সবারই মন খারাপ থাকে। এই যে কালকে রাত্রে ভর্তি করছে, এখনও তো মানে হাতটা কোনো রকম অপারেশন হয়েছে, পা এখনও ঠিকঠাক কিছুই হয়নি। দেখে এখানে হয় কিনা, নাহলে আবার এমসে নাকি ওখানে ট্রান্সফার করতে হবে। দেখি কী হয় ব্যাপারটা। বন্ধুরা, আমি তো এসেছি সেই 6টার সময়, এখন প্রায় 1টা বাজে। তো এখনও আলোচনা চলছে, দেখি কী করবে। টিকিট কাউন্টারে গেছি, সেই টিকিটটা কেটে নিয়ে বাড়ি থেকে যাব। বাড়ির থেকে বেরিয়েছি সেই 6টার আগে, বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 8-9 ঘন্টা পর এই যে আমাদের রানাঘাটে নামলাম এখন। তো মিস্ত্রি তো মা তো ওই জওহরলাল ওখানেই আছে। এখন বাড়ির সবাই কথা বলবে, ওখান থেকে আবার এমসে নাকি নিয়ে গেলে
ট্রিটমেন্টটা ভালো হবে। ওখানে তো ওই অবস্থায় পড়ে আছে। কল্যাণীতে দেখলাম অতটা ভালো ফ্যাসিলিটি না। বন্ধুরা, কল্যাণী হসপিটাল থেকে তো বাড়িতে এসে স্নান টান করা হয়ে আছে। তো এখন দুটো খাওয়া দাওয়া করে নিই। আজকে কি করছে রান্না, তো ওখানে তো হসপিটালে তো যাই হোক খেয়েছি, টুকটাক অনেক কিছু খেয়েছি, তাও একটু বাড়ির খাবার না খেলে আমার আবার পোষায় না। তো আজকে যে মা করছে পটল ভাজা, পুঁই শাক, আর এদিকে মাছ। তো বন্ধুরা, আজকের ব্লগটা সেরকম তো ব্লগ না, তো একটা মানুষের বিপদে পড়েছে, তো তোমাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। তাও নিজেরই কেমন কেমন লাগছিল। যাই হোক, একসাথে কাজ বাজ করি, তো আমাদের মিস্ত্রি, আর দেখো তো কত কষ্টের কাজ করে, আগুনের কাজ, কি পরিমাণে সামান্য কিছু টাকা পায়। এখনকার দিনে ওই টাকায় চলেও না না। যাই হোক, আর ওর ওর মা যে হসপিটালে ভর্তি, ওর মায়ের নাকি স্বাস্থ্যসাথী কার্ডও করা নেই। কি অবস্থা! আর কল্যাণী জওহরলালে একদম ফ্যাসিলিটি কোনো ভালো না গো। আমি যে হসপিটালের ভিতরে গেছিলাম, যারা যেসব পেশেন্ট আছে ওরাই বলছে, যারা ভর্তি আছে, যে কেউ কেউ বলছে 1 মাস ধরে বসে এখানে পড়ে আছি, কেউ বলছে 15 দিন ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না। যাই হোক, তো ওদের অন্য হসপিটালে নিয়ে যাওয়ার কথা আছে, তবে টাকা পয়সার তো ব্যাপার আছে, তো সব আলোচনা করছে, দেখি কি হয়। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে না। আর এমনই কপাল, ওর মা নাকি, মিস্ত্রির মা ছাদে গেছিল, ট্যাঙ্কিতে জল লোড হয়েছে কিনা, মানে একটা চেয়ার নিয়ে ট্যাঙ্কিটা যে স্ল্যাবে থাকে সেই স্ল্যাবে উঠে উঁকি মেরে দেখছে, আর চেয়ারটা নাকি স্লিপ কেটে সরে গেছে, আর সরে গিয়ে এমন পড়ে আছে ছাদ থেকে, পড়ে গিয়ে এই অবস্থা। ভাগ্যিস ভগবানের আশায় মানে ক্ষতি তো হয়েছে, যে মাটা যে আছে এটাই বড়। যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুস্থভাবে বাড়িতে আসে। তো আর কি বন্ধুরা, আর একটা কথা সবাইকে বলি যে প্রত্যেকে সাবধানে কাজ চলাফেরা করবে, প্রত্যেকে সাবধানে কাজ করবে, কারণ মানুষের বিপদ বলে করে আসে না। যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। তো আজকে তো আর কি, আজকে তো এটা এই বলে একটা আর কি বলবো, যেটা তোমাদেরকে জানানোর জন্য করা হলো। তাছাড়া বন্ধুরা, আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল, মালিক আগের দিন ফোন করছে, হ্যাঁ কাজে যাব। যে শুনছি মিস্ত্রির মায়ের এমন অবস্থা, তো ওইভাবে থাকা যায়? তো আমি তো চলে আসি হসপিটালে মিস্ত্রির সাথে, এদিকে মালিকের কাছে গালাগালিও খেয়েছি, তো সেই গালাগালি দিয়েছে। সেটা কোনো ব্যাপারটা, একটা মানুষ একসাথে কাজ বাজ করি, এরকম শুনে তোমরা কি বাড়িতে থাকতে পারবে, কিংবা তোমার হলো ইনকামের জায়গায় চলে যাবে? তোমার ইচ্ছা করবে না যাই এক দেখা করি, যেহেতু একসাথে কাজ বাজ করি? তো আমি গেছি, সেই মালিকের কাছে একটু কথা শুনলাম, সেটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, গুড নাইট, বাই।